আসসালামু আলাইকুম। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে এটা উইন্ডোজ 7 এর আইএসও ফাইল। তো এই আইএসও ফাইলটাকে কিভাবে আপনার পিন ড্রাইভে বুটেবল করবেন আপনার কম্পিউটার বা ল্যাপটপটাকে উইন্ডোজ সেটআপ করার জন্য, সেই বিষয়টাই আজকের ভিডিওতে দেখাবো। উইন্ডোজ 7 এর আইএসও ফাইলটা আপনার পিন ড্রাইভে বুটেবল করার জন্য আপনার তিনটা জিনিসের প্রয়োজন হবে। একটা হচ্ছে আপনার উইন্ডোজ 7 এর আইএসও ফাইল, আর একটা হচ্ছে আপনার রুফুস সফটওয়্যার যেটার মাধ্যমে আপনি এটাকে বুট করবেন, আর একটা হচ্ছে পিন ড্রাইভ যেটাতে আপনি এই উইন্ডোজ 7 এর আইএসও ফাইলটা বুটেবল করবেন। তো কিভাবে উইন্ডোজ 7টা আপনি সংগ্রহ করবেন এই বিষয়টা আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি। তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে এই উইন্ডোজ 7-এর যে আইএসও ফাইলটা আছে এটা আপনারা সংগ্রহ করে নেবেন। এরপর আপনারা রুফুস সফটওয়্যারটি ডাউনলোড করবেন। তো রুফুস সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য আপনারা যে কোনো একটা ব্রাউজারে চলে আসবেন। আসার পরে এখানে জাস্ট রুফুস ডাউনলোড অথবা রুফুস লিখে যদি সার্চ দেন তাহলে এই যে রুফুসের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই ওয়েবসাইটটা চলে আসবে। আপনারা এখান থেকে চলে আসবেন। এখানে আসার পরে এই যে 3 নম্বর যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, স্ট্যান্ডার্ড, এই যে এটা হচ্ছে 32 বিট। তো আপনারা এটাকে ডাউনলোড করবেন। ডাউনলোডে ক্লিক করলে জাস্ট ডাউনলোড কিন্তু হবে। তো দেখতে পাচ্ছেন এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেলে এটাকে ওপেন করবেন। আমি এখান থেকে আপাতত ক্লোজ করে দিলাম। এরপরে আপনারা আপনাদের কম্পিউটার বা ল্যাপটপে আপনাদের যে পিন ড্রাইভটা আছে সেই পিন ড্রাইভটা ঢুকিয়ে নেবেন। তো পিন ড্রাইভটা অবশ্যই 8 জিবির মতো হতে হবে আর কি, ঠিক আছে? 4 জিবির থেকে বেশি হইতে হবে। তো দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমার পিন ড্রাইভ। পিন ড্রাইভে কিছুই নাই। আপনাদের পিন ড্রাইভে যদি কোনো ফাইল টাইল থাকে সেগুলো আপনারা অন্য একটা ফাইলে নিয়ে নেবেন যদি ইম্পর্টেন্ট কোনো ফাইল থাকে। আর যদি এরকম হয় যে কোনো ইম্পর্টেন্ট কোনো ফাইল নেই তাহলে সেক্ষেত্রে আপনারা পিন ড্রাইভটাকে শুরুতে এই যে এখান থেকে ফরম্যাট দিয়ে নেবেন, ঠিক আছে? তো যেহেতু আমার পিন ড্রাইভটাতে কিছু নাই সে কারণে আমি আর এখান থেকে ফরম্যাট দিলাম না। তো এখন আমি যে রুফুস সফটওয়্যার ডাউনলোড করলাম এই সফটওয়্যারে চলে আসলাম। এই সফটওয়্যারটাকে ডাবল ক্লিক করে ওপেন করছি। এরপরে ইয়েস যাবে, হয়তো আপনারা এখন দেখতে পাচ্ছেন না, ইয়েস অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেসে আসলে এখানে দেখতে পাচ্ছেন যে আপনার আইএসও ফাইলটাকে সিলেক্ট করতে বলছে। হ্যাঁ, তো আপনি এখান থেকে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার আইএসও ফাইলটা যে লোকেশনে থাকে সেই লোকেশনটা দেখিয়ে দেবেন। সাধারণত আপনারা যদি কোনো ওয়েবসাইট থেকে বা যে কোনো জায়গার থেকে আইএসও ফাইলটাকে ডাউনলোড করেন সেক্ষেত্রে আপনাদের এই ডাউনলোড অপশনটা থাকবে। আর যদি আপনারা আপনাদের হার্ড ড্রাইভের যে কোনো জায়গায় রাখেন তাহলে সেই জায়গাটা সিলেক্ট দেখিয়ে দিতে হবে আর কি, দেখিয়ে সিলেক্ট করে দিতে হবে। তো আমি আমার এই যে এসএসডিতে রাখছি, আমার যে ফোল্ডারে আমি রাখছি আইএসও ফাইলটা সেই ফোল্ডারে যাচ্ছি। এই যে এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ 7 প্রো, এটা হচ্ছে 64 বিট। তো আমি এটাকে সিলেক্ট করে এই যে এখানে ওপেন করব। ওপেন করে একটু ওয়েট করলে এখানে কিন্তু সিলেক্ট হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমার উইন্ডোজ 7 এর যে আইএসও ফাইলটা সেটা কিন্তু সিলেক্ট হয়ে গেছে। তো সিলেক্ট হওয়ার পর আপনাদের আর একটা বিষয় দেখতে হবে, এই যে পার্টিশন যে সিস্টেমটা, এই পার্টিশন সিস্টেমটা দেখতে হবে। এখানে জিপিটি সিলেক্ট করা আছে আর এর ভিতরে এমবিআর আছে। এখন দেখতে হবে যে আপনাদের যে কম্পিউটারটা আছে বা ল্যাপটপটা আছে ওইটা আপনাদের যে হার্ড ডিস্কের যে পার্টিশন স্টাইলটা আছে সেই পার্টিশন স্টাইলটা আসলে জিপিটিতে আছে নাকি এমবিআর আছে। তো এটাকে এখন কিভাবে দেখবেন? তো এটা দেখার জন্য আপনারা উইন্ডোজ 7 বা 10 বা 11 যেটা ইউজ করেন না কেন আপনাদের এইখানে দিস পিসি বা মাই কম্পিউটার এইখানে আসবেন। আসার পর মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে এইখানে দেখতে পাচ্ছেন যে ম্যানেজ, এই ম্যানেজ অপশনে ক্লিক করবেন। তো ম্যানেজ অপশনটা ওপেন হতে একটু সময় লাগবে আর কি। তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডিস্ক ম্যানেজমেন্ট, আপনারা এখানে ক্লিক করবেন। তো এইখানে আপনার কম্পিউটার বা ল্যাপটপে যে কটা হার্ড ডিস্ক থাকবে সেই কটা হার্ড ডিস্ক শো করবে। তো যে কোনো একটা হার্ড ডিস্ক দেখলেই হবে যে পার্টিশন কি আছে। তো আমার যে লোকাল ডিস্কটা মনে করেন এইটা হচ্ছে আমি আমার উইন্ডোজ 7টাকে সেট আপ দিব। তো যে কারণে আমি এইটার উপর মাউস রাইটটা ক্লিক করলাম। ক্লিক করে এটাকে সিলেক্ট করবেন। দেখুন দেখতে পাচ্ছেন যে এটা সিলেক্ট আছে। আমি যদি এটা ক্লিক করে এটা সিলেক্ট থাকবে। তো আমি এটা সিলেক্ট করে এখন মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে প্রপার্টিজ অপশন আছে এখানে ক্লিক করলাম। তো ক্লিক করার পরে এরকম একটা অপশন আসলো। এখন এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন ভলিউম, এই ভলিউম অপশনে যখন আপনি ক্লিক করবেন তখন এইখানে আপনি স্পষ্ট দেখতে পাবেন এই যে পার্টিশন স্টাইল, এই যে এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার এমবিআর রয়েছে, ঠিক আছে? আপনার যদি এটা এমবিআর থাকে তাহলে আপনি এইখান থেকে এমবিআর দিয়ে দিবেন। আর আপনার যদি এখানে জিপিটি থাকে তাহলে আপনি এই রুফুজের এখান থেকে জিপিটি দিয়ে দিবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে আপনার এমবিআর আছে। তো আমি এটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে আমি কিন্তু এখন এইখান থেকে এমবিআর সিলেক্ট করে স্টার্ট দিয়ে দেবো যদি আপনার এখানে এমবিআর থাকে। আর আমার এখানে এমবিআর আছে বাট আমার এটাতে উইন্ডোজ 11 আছে। তো আমি এই উইন্ডোজ 7 এর যে ফাইলটা এটা আমি যে কম্পিউটারে
ইনস্টল করবে সেটাতে আপনার জিপিটি আছে, যে কারণে আমি এখান থেকে জিপিটি সিলেক্ট করে আপনার এই স্টার্ট বাটনে ক্লিক করব, কারণ আমি নেক্সট ভিডিওতে দেখাবো যে আপনি কিভাবে আপনার কম্পিউটার বা ল্যাপটপে উইন্ডোজটাকে সেট আপ করবেন। ঠিক আছে, তো এখানে যখন স্টার্টে ক্লিক করবেন তখন এরকম একটা নোটিফিকেশন আসবে, আপনি জাস্ট এখানে ওকে করে দিবেন। তাহলে যেটা হবে যে আপনার পিন ড্রাইভটা অটোমেটিকলি ফরম্যাট হয়ে এরপরে কিন্তু আপনার পিন ড্রাইভটা উইন্ডোজ 7-এর আইএসও ফাইলটা বুটেবল হওয়া শুরু হয়ে গেছে। তো এখান থেকে 100% কমপ্লিট হলে এটা ক্লোজ হয়ে যাবে এবং এখানে একটা ক্লোজ অপশন আসে। তো আমরা একটু ওয়েট করি, ওয়েট করার পরে আসলে দেখবো যে এটা কমপ্লিট করার পর কি একটা অপশন আসে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ 7-এর আইএসও ফাইলটা পেন ড্রাইভে বুটেবল হয়ে গেছে এবং এখানে রেডি লেখা আসছে এবং এখানে ক্লোজ লেখা আসছে। তো আমি এটা ক্লোজ করে দিই, এর মানে উইন্ডোজ 7-এর যে আইএসও ফাইলটা আছে এটা কিন্তু আমার পেন ড্রাইভে বুটেবল হয়ে গেছে। তো এখন আপনি আপনার কম্পিউটার বা ল্যাপটপে কিন্তু খুব সহজে উইন্ডোজ 7টাকে ইনস্টল করতে পারবেন। তো কিভাবে ইনস্টল করবেন এই বিষয়টা আমি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখাবো। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা আসছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।